হে এভরিওয়ান, আমি মল্লিকা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগের ভিডিও নিয়ে। আমি এসেছি বাপের বাড়ি। তো জামাই ষষ্ঠী রবিবার, আমি এসেছি শনিবার। তো আমার দিদিভাইও চলে এসেছে। তো দিদিভাই আসার আগেই আমি লুচি আর ঘুগনিটা কমপ্লিট করে রেখেছিলাম। তো দিদিভাই এসে আমার হাতে হাত লাগাচ্ছে। তো দিদিভাই জামাই ষষ্ঠীর যাবতীয় ফল সব কেটে কাঁসার থালায় সাজিয়ে রাখছে যাতে মায়ের একটু সুবিধা হয়। তো ভাই অ্যাকোয়ারিয়ামে মাছগুলো যখন পুষেছিল তখন কত ছোট ছোট ছিল দেখো বন্ধুরা, আর আজ দেখো কত বড় বড় হয়ে গেছে। তো মার রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে, আবার অনেক কিছু বাকিও আছে। দুই ধরনের মাংস হয়েছিল। পোলট্রি মুরগির মাংসটা হয়ে গেলেও দেশি মুরগির মাংসটা পুরোটাই বাকি ছিল। এইদিকে দিদি সব গুছিয়ে রাখছিল, তারপরে আমি রান্নার দিকে এলাম। মা একটু ওই ষষ্ঠীর যাবতীয় নিয়ম সেইগুলো পালন করতে ব্যস্ত ছিল। তো তারপরে আমার ভাইয়ের বন্ধু এলো, ভাইয়ের বন্ধুকে পার্টি করে আমি একটু ঘুগনি দিয়ে দিলাম। তারপরে ফ্রিজে আমি মিষ্টি আনতে গিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা অনেক খোঁচাখুচির পর তারপর পেলাম। তো অবশেষে সেটাও দিলাম। তারপরে আমি রান্না করতে চলে এসেছি। মা যেহেতু ওখানে ষষ্ঠীর জামাইদের ফোঁটা দিতে ব্যস্ত, তো তাই জন্য ভাবলাম এখানে মাংসের তরকারিটা আমিই করি, যেহেতু আমি এত মাংস করি না। তো আমার মেজদি ভাই আমাকে অনেক হেল্প করে দিচ্ছিলো, ও অনেক রান্না একসাথে করে, তো আমার তো অভ্যাস নেই। তো সব কিছু প্রায় দিয়েই দিচ্ছিলো, আর আমি খুন্তিটা নাড়ছিলাম। তো সত্যি কথাটাই বলে দিলাম, আমার ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, মাংসটা সবাই খেয়ে বলেছিল খুব টেস্ট হয়েছিল। তবে পুরো ক্রেডিটটা আমার দিদিভাইয়ের কাছেই যায়, কারণ দিদিভাই আমাকে হেল্প করেছিল। আর এই হলো ফাইনাল লুক ছিল মাংসর। তো কেমন হয়েছে তোমরাও প্লিজ বলো। তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরু ঘুরু করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।